বাংলা সিনেমা কি দুর্গাপুজোতে কামব্যাক করতে পারবে? আপনাদের এই কামব্যাক শব্দটা শুনে হয়তো মনে হচ্ছে এখানে আবার কিসের কামব্যাক হবে বাংলা সিনেমা। আসল কথাটা হচ্ছে প্রায় 1 মাসের উপরে হতে চললো আরজিকর কাণ্ড ঘটেছে, তারপর থেকেই কিন্তু বাংলায় কোনো সিনেমা রিলিজ করেনি। যদিও বাবলি এবং পলাতে রিলিজ করেছিল, দুটোই কিন্তু সেরকম চলেনি। তারপর থেকে অনেক বাংলা সিনেমা পিছিয়ে দিয়েছে, ট্রেলারও তারা রিলিজ করেনি, টিজারও তারা রিলিজ করেনি, যদিও পরে রিলিজ করেছে। কিন্তু এখন বাংলা সিনেমা নিয়ে না কোথাও কোনো রকম আলোচনাই নেই। এই কথাটা কিন্তু আপনারা আশা করি সবাই মানবেন। হ্যাঁ, এই কথাটা মানতে আমারও কোনো দ্বিধা নেই যে স্ত্রী 2 বাংলার থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট কালেকশন করে নিয়ে গেছে। তার কিন্তু এফেক্ট এই আরজিকর কাণ্ডের জন্য পড়েনি, কিন্তু বাঙালির মনে বাংলা সিনেমা দেখবার যে একটা ইচ্ছা ছিল সেইটার কিন্তু এফেক্ট এই আরজিকর কাণ্ডের জন্য ঘটেছে। চারিদিকে যেরকম ভাবে প্রতিবাদ চলছে, যেরকম ভাবে পথ অবরোধ, এছাড়া যেরকম ভাবে অনেক বড় বড় মিছিল হচ্ছে, শুধু তাই নয়, ইভেন দেখবেন যে বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রীরা একে অপরের দিকে কাদা ছড়াছড়ি করছে এই বিষয়কে নিয়ে। এবং এর ফলে কিন্তু আলটিমেটলি বাংলা সিনেমারই ক্ষতি হচ্ছে, কারণ ধীরে ধীরে মানুষের মনটা অনেকটা বেশি যাচ্ছে বাংলা সিনেমার প্রতি, এবং বাংলা সিনেমা দেখার যে আগ্রহ যেটুকু অবশিষ্ট ছিল সেইটাও কিন্তু মানুষের মধ্যে থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে। এখন বাংলা সিনেমার কোনো একটা নিউজ দেখলে লোকে দেখতে ইচ্ছা করে না, দেখতে চাইছে না, কারণ তাদের মনটাই এরকম হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, পুজোর সময় কি বাংলা সিনেমা কামব্যাক করতে পারবে? এমনিতেই পুজোর সময় এই বছর এসবিএফ এর কোন সিনেমা আসবে কিনা সেটা এখনো ডাউট। 3টে সিনেমা কনফার্ম, 4টে সিনেমা কনফার্ম। একটা হচ্ছে শাস্ত্রী, মিঠুন চক্রবর্তী এবং সোম, যেটা সোমের প্রোডাকশনে প্রদীপ্তি বসে ডাইরেক্ট করেছে, দেবশ্রী রায়ের সঙ্গে কাজ করছে মিঠুন চক্রবর্তী। আরেকটি হচ্ছে দেবের টেক্কা, যেটা দেব এবং সৃজিত একসঙ্গে কাজ করছে, দেবের হোম প্রোডাকশনের সিনেমা। এবং যেটা আরেকটি হচ্ছে, এটা হচ্ছে যে বহুরূপী, আবির আছে এবং শিবপ্রসাদ নন্দিয়া রায়ের সিনেমাটা। তো এই 3টে কনফার্ম। এছাড়া পরাণ বন্দ্যোপাধ্যায়ের একটি সিনেমা আসার কথা আছে। আরেকটি এসবিএফ এ আসার কথা ছিল গুরুরের, যেটা রিমেক, কিন্তু সেটা শুটিং শুরু হয়নি, তো আসার কোনো সম্ভাবনাই নেই। অন্য কি আসবে সেটা জানি। তো এই 4টে সিনেমার হাত ধরে বাংলা সিনেমা কি কামব্যাক করতে পারবে? আমার মনে হয় এই কামব্যাক শব্দটা না বলাই ভালো, কারণ পুজোতে এমনিতেই বাংলা সিনেমা কিন্তু ভালোই চলে। তো সেদিক থেকে দেখলে বাংলা সিনেমা এবারও হয়তো সেরকম পারফর্ম করবে, হয়তো এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে না, কিন্তু বাংলা সিনেমার এরকমই চলবে। এর পরবর্তী সময়ে মানে পুজোর পরে বাংলা সিনেমা কিরকম চলছে তার উপরেই নির্ভর করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ। কারণ একটা কথা কিন্তু ধীরে ধীরে মানতে হবে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আয়তন ধীরে 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 কমছে। 2023 সালে যা ছিল 2024 সালে এসে তার আয়তন আরো কমে গেছে। ইয়েস, আরো কমে গেছে, এই কথা আপনারাও নিশ্চিত স্বীকার করবেন। এবং যেভাবে চলছে তাতে কিন্তু 2025 সালে এটা আরো সংকুচিত হয়, মানে আরো ছোট হয়ে যাবে। কাজেই এখন বাংলা সিনেমার একটাই আশা ভরসা, সেটা হচ্ছে দুর্গাপুজো। তাতে যদি কিছু একটা বড় সড়ো কোনো সিনেমা ভালো বিশাল পারফর্ম করে, তাহলেই একমাত্র বাংলা সিনেমা ঘুরে দাঁড়াতে পারবে, না হলে কিন্তু আরো অতলে গভীরে চলে যাবে। এই বিষয়ে আমি একদম নিশ্চিত। তো আপনাদের এই বিষয়ে কি মতামত, যে দুর্গাপুজোতে কি সত্যি বাংলা সিনেমার কামব্যাক ঘটবে, না আরো গভীরে হারিয়ে যাবে? সেই বিষয়ে আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের মতামত। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।